খান আতাউর রহমানের নবাব সিরাজউদ্দৌলা ছবিতে নবাবের ঘাতক মোহাম্মদী বেগ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আব্দুল মতিন। মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। অভিনেতা আব্দুল মতিন ১৯২১ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বেতারের জন্মলগ্ন থেকেই যুক্ত এবং এর উন্নতি বিধানে ঘোষক, নাট্য লেখক ও সঙ্গীত রচয়িতা হিসেবে কাজ করেছেন। ১৯৫৬ সালে আমেরিকার মেট্রো গোল্ডেন মায়া MGM প্রযোজনা সংস্থার ঢাকায় নির্মিত প্রথম ডকুমেন্টারি ছবিতে অংশগ্রহণকারীও তিনি। ৬৯-এর গণ অভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনে বিক্ষুব্ধ শিল্পী সমাজের যুগ্ম মহাসচিব ছিলেন তিনি। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে অচল ঢাকা বেতারকে সচল করার প্রথম ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত হন আব্দুল মতিন। অভিনেতা আব্দুল মতিন মঞ্চ, বেতার ও টেলিভিশন নাটকের পাশাপাশি প্রায় ২০০-রও অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম এবং খান আতাউর রহমানের নবাব সিরাজউদ্দৌলা ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। অভিনেতা আব্দুল মতিন ১৯৮৮ সালের ১ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। প্রয়াত এই গুণী অভিনেতার স্মৃতির প্রতি এনিগমা টিভির গভীর শ্রদ্ধাঞ্জলি।